প্রথম আলো পত্রিকার এক বিজ্ঞাপন মারফত জানা যাচ্ছে, ১০ থেকে ১৫% বিশেষ সুবিধা পাবেন সরকারি কর্মচারীরা। প্রজ্ঞাপন জারি। সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা নয়, ঘোষণা করা হয়েছে বিশেষ সুবিধা। সরকারের ঘোষণা অনুসারে ১ জুলাই ২০২৫ তারিখ থেকে বেতন গ্রেড ভেদে গ্রেড ১ ও তদূর্ধ্ব থেকে গ্রেড ৯ পর্যন্ত ১০% এবং গ্রেড ১০ থেকে গ্রেড ২০ পর্যন্ত ১৫% হারে বিশেষ সুবিধা দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। আরও বলা হয়েছে, এই বিশেষ সুবিধা চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে ন্যূনতম ১,০০০ টাকা ও পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা হবে। যাই হোক, এ বিষয়ে আমরা বিস্তারিত প্রজ্ঞাপনটি আলোচনা করব। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তো চলুন আমরা প্রজ্ঞাপনটি দেখে নিই। প্রজ্ঞাপনটি জারি হয়েছে ২০/২/১৪৩২ বঙ্গাব্দ এবং ৩/৬/২০২৫ খ্রিস্টাব্দ। প্রজ্ঞাপনে যা বলা হয়েছে, সরকারি চাকুরি আইন ২০১৮ এর ১৫ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেল এর আওতাভুক্ত সরকারি, বেসরকারি, স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পুনঃস্থাপনকৃত পেনশনারগণ সহ পেনশনভোগী ব্যক্তিবর্গের জন্য ১ জুলাই ২০২৫ তারিখ হতে বেতন গ্রেড ভেদে গ্রেড ১ এবং তদূর্ধ্ব হতে গ্রেড ৯ পর্যন্ত ১০% এবং গ্রেড ১০ হতে গ্রেড ২০ পর্যন্ত ১৫% হারে বিশেষ সুবিধা প্রদান করা হলো। এ বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম ১,০০০ টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা হারে প্রদেয় হবে। এ বিশেষ সুবিধা নিম্নরূপভাবে কার্যকর হবে। ক. ১ জুলাই ২০২৫ তারিখ হতে প্রতি বছর ১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের উপর গ্রেড ১ ও তদূর্ধ্ব হতে গ্রেড ৯ এর অন্তর্ভুক্ত চাকুরিরত কর্মচারীগণ ১০% হারে এবং গ্রেড ১০ হতে গ্রেড ২০ এর অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীগণ ১৫% হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। তবে এখানে একটা জিনিস, সেটা হচ্ছে বেসিকের সাথে কিন্তু কোনো যোগ হবে না, তবে বেসিকের উপর হিসাব করে এই বিশেষ ভাতা প্রদেয় হবে। খ. অবসর উত্তর ছুটিতে পিআরএল থাকা কর্মচারীগণ পিআরএল গমনের পূর্বকালীন সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। গ. পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারীগণ সহ সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মচারীগণ পেনশনের বিদ্যমান অংশের উপর উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। অনুচ্ছেদ ঘতে বলা হয়েছে, যে সকল অবসর গ্রহণকারী কর্মচারী তাদের গ্রোস পেনশনের ১০০% অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন এবং এখনও পেনশন পুনঃস্থাপনের জন্য উপযুক্ত হননি, তাদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না। অনুচ্ছেদে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেলে নির্ধারিত কোনো গ্রেডে সরকারি কর্মচারী চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগের অবহিত পূর্বে সর্বশেষ আহরিত তার মূল বেতনের ভিত্তিতে এ সুবিধা প্রযোজ্য হবে। তবে শর্ত থাকে যে এরূপ চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে পেনশনের বিদ্যমান অংশ অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত হওয়ার অব্যবহিত পূর্বে সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এ সুবিধা প্রাপ্য হবেন। চয়ে বলা হয়েছে, সাময়িক বরখাস্তকৃত কর্মচারীগণ সাময়িক বরখাস্ত হওয়ার তারিখের অব্যবহিত পূর্বে মূল বেতনের ৫০% অর্থাৎ অর্ধেক এর উপর উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। এবং ছ. বিনা বেতনে ছুটিতে লিভ উইদাউট পে থাকাকালীন কর্মচারীগণ এ বিশেষ সুবিধা প্রাপ্য হবেন না।
3 নম্বরে বলা হয়েছে সরকারের রাজস্ব বাজেট হতে প্রদত্ত অনুচ্ছেদে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য স্বশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের কর্মচারীদের ক্ষেত্রে যারা জাতীয় বেতন স্কেল 2015 এর আওতাভুক্ত এ বিশেষ সুবিধা প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের নিজস্ব বাজেট হতে মেটাতে হবে। 4. অর্থ বিভাগের আদেশ নং, এখানে যে আদেশ নম্বরটি আছে, তারিখ 18/7/2023 এত দ্বারা বাতিল করা হলো। সরকারি কর্মচারীগণ প্রণোদনা পেয়েছিলেন তা বাতিল করা হয়েছে। এই ধারা অনুসারে সেটি বাতিল করা হয়েছে। এখন শুধু প্রণোদনার পরিবর্তে বিশেষ ভাতা প্রযোজ্য হবে বা বিশেষ সুবিধা প্রযোজ্য অংশটি কর্মচারীগণ পাবেন। জনস্বার্থে এ প্রজ্ঞাপন জারি করা হলো এবং 1 জুলাই 2025 তারিখ হতে এটি কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে দিলরুবা শাহিনা, অতিরিক্ত সচিব, অর্থ বিভাগ। এই প্রজ্ঞাপনটি আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি প্রজ্ঞাপনটি আপনারা সঠিকভাবে অনুধাবন করতে পেরেছেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।